প্রণাম। আজকেও সেই ঠাকুরের কথা। শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনার একটি অপূর্ব বৈশিষ্ট্য হলো এক সরল, অনাড়ম্বর, আনন্দময় জীবনযাপন। আমাদের আধ্যাত্মিক সাধনা বলতে আমরা মনে করি গুরুগম্ভীর কিছু একটা। স্বামীজিও পাশ্চাত্যের গুরুগম্ভীর ভাবটা দেখে বলেছিলেন, মানুষ তো আনন্দময় অমৃতের সন্তান, মানুষ কেন নিরানন্দে গম্ভীর মুখে সবসময় বসে থাকবে। এটি বিবেকানন্দ বলতে পেরেছিলেন, কারণ শ্রী রামকৃষ্ণের জীবন ছিল অপূর্ব সরল, অনৈশ্বর্য, অনাড়ম্বর এবং আনন্দে ভরপুর জীবন। সে কারণে বিদ্যাসাগরের কাছে যাওয়ার সময় তার জামার বোতামটা খোলা দেখে সন্দেহ করেছেন, বিদ্যাসাগর অত বড় মানুষ, বোতাম খোলা দেখে কিছু বলবেন না তো। যখন তাকে আশ্বস্ত করা গেল বিদ্যাসাগর কিছু বলবেন কি না, যখন তাকে আশ্বস্ত করা গেল বিদ্যাসাগর কিছু বলবেন না, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। কথামৃতে আছে, ধর্ম সাধকরা ধর্ম সাধনা করতে গিয়ে মাঝে মাঝে যে গোলমাল করেন, সেটা বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন, অনেকে আহ্নিক করার সময় রাজ্যের যত কথা কয়, কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁ বুঝে যত প্রকার ইশারা করতে থাকে, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এইসবের জন্য। আবার কেউ কেউ মালা জপছে, তার মধ্যে থেকেই মাছের দর করছে, জপ করতে করতে হয়তো দেখিয়ে দিল কোন মাছটা নিতে হবে। যত হিসাব শুধু এই সময়। এরকম বহু দৃষ্টান্ত আছে। কথামৃতের পাতা খুললে দেখা যাবে শুধু হাসি আর হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে গভীর তত্ত্ব, অপূর্ব নির্দেশ। এইসব মজার দৃষ্টান্ত আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়, অথচ এর আড়ালে নির্দেশটি খুব স্পষ্ট। যখন সাধন ভোজন করতে হবে, তখন এই জগৎ থেকে মনটিকে সরিয়ে ভগবানের দিকে নির্দিষ্ট করতে হবে, সেই অভিমুখে মনটিকে নিয়ে যেতে হবে। তখন এই মাছের বাজার বা অন্য কিছুতে মনটি গেলে হবে না। অথচ বলার সময় ভঙ্গিমাটি কি অপূর্ব ও হাস্যোজ্জ্বল। এটা নেওয়া হয়েছে স্বামী শাস্ত্রজ্ঞানন্দ শারদীয়া সমাজশিক্ষা, সেই 1428। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।